আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বাসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বাসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শক্ত মাটিতে, আমি শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না মাগো। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না। আমি কেমন করে দিন কাটাবো তোমায় ছেড়ে ভেবে দেখো না মাগো, একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে? তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে মা। তুমি আমার আগে যেও না গো মরে। নবীর রওজা শরীফ
আর একটু আওয়াজ তুলে, যুবক যারা আছে আরো আওয়াজ তুলবে, দাঁড়ানো যারা আওয়াজ তুলবে একসাথে। নবীর রওজা শরীফ, জয় নবীর রওজা শরীফ। মাশাআল্লাহ, একসাথে সবাই দোলাবে এবং গাইবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। জয় নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। লিল্লাহি তাকবীর। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা সইতে পারি না, ওগো মদিনাওয়ালা সইতে পারি না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি তো দুঃখ পেয়েছি। লিল্লাহি তাকবীর। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি তো দুঃখ পেয়েছি। নবীর রওজা গেলে দুঃখ থাকে না, নবীর রওজা গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ। জয় নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।
या रसूल अल्लाह या हबीब अल्लाह 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 या नबी अल्लाह या रसूल अल्लाह। अल्लाहु अकबर अल्लाहु अकबर। मशरिक হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে, কেবলমাত্র আমার রাসূলের সিরাত ছাড়া শান্তি যেখানে প্রতিষ্ঠিত হতে পারে না, ও বাংলার মুসলমান, আল্লাহর এই জমিনে আল্লাহ রাসূলের সিরাত কায়েমের জন্য প্রস্তুত আছেন কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। লিল্লাহি ডানাপোলের কিছু শ্রমিক ভাইরা আছেন আজকে প্রোগ্রামে, তারাও নিশ্চয়ই আছে। এই বন্দর এই জমিনকে প্রাণবন্ত রেখেছে। স্পেশালি বন্দরের প্রিয় ভাইদের জন্য ভালোবাসার এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাথে আমার প্রিয় শিল্পীরা রয়েছে। কাওয়ালি হবে তো ইনশাআল্লাহ? একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব, ও আমার পরাণ ভরে তোমায় দেখিব, দিলের স্বাদ মিঠাই তোমায় দেখিব। একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। সবাই একসাথে নবী প্রেমে গাইবো তো ইনশাআল্লাহ? একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। চাই আল্লাহ রাসূলকে দেখতে, শয়নে স্বপনে অন্তরে রাসূল প্রেম জাগ্রত ইনশাআল্লাহ? তাহলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ দিয়ে গাইবো। একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমার। না না, এই প্রেম রিয়াজুল জান্নাত যাবে না, এটা তো ভারতের কাঁটাতারে আটকে যাবে। আর একটু জোরে, একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে। মাশাআল্লাহ, আর একটু জোর সবাই। একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ, আমার নয়ন। এইভাবে হবে না এনামুল, এদের একটু পরীক্ষাটা সহজ করে দিতে হবে, তাই না? উত্তরটা সহজ হয়। এখানে দুইটা গ্রুপ আছে, বিবাহিত অবিবাহিত, আর মাঝখানে একটা আছে প্রস্তাবিত। তবে প্রস্তাবিত যারা আছেন ভালো হয়ে যান নাকি, মানে যাদের বিয়ে হয়নি বিয়ে হবে, এরা আছে প্রস্তাবিত, বিয়ের কাছাকাছি এরকম অবস্থা না, এরকম আছে তো নাকি? ভালো হয়ে যাবেন তো? বলছে হ্যাঁ, তার মানে আছে প্রস্তাবিত। ভাই অ্যাকচুয়ালি প্রস্তাবিত থাকা ঠিক নয়, হয় বিবাহিত অথবা অবিবাহিত। তাহলে প্রথমে বিবাহিত যারা আওয়াজ দিয়ে নবীর প্রেমে গাইবে তারা ইনশাআল্লাহ। রেডি? একবার দাও গো দেখা ইয়া মুহাম্মদ,
আমার নয়। এরা অবিবাহিত না বিবাহিত? তাইলে তো অবিবাহিত একটাও নাই মনে হচ্ছে, নাকি আছে? অবিবাহিত আছে? মাশাআল্লাহ। তাহলে আওয়াজ শুনলে বোঝা যাবে আছে না গেছে। রেডি? একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়। মতিয়ার ভাই কারা ফার্স্ট হলো? এ বাচ্চা বলে বিবাহিত। অবিবাহিত বাবার পক্ষে। মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। ছেলে জিতলে তো বাবা জিতে যায়, তাই না? ওই যে কিছুক্ষণ আগে আমার ভাই এনামুল আমার ছেলে মুস্তাফা মরিমের প্রশংসা করছে, আমার কি ভালো লাগেনি? বাবারা জিতলে সন্তানে জিতে যায়, আর সন্তান জিতলেও বাবারা। তো সবাই আমার একসাথে আওয়াজ তুলে একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন। জয়। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন। সবাই একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ইনশাআল্লাহ। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব। ও আমার পরাণ ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিটাই তোমায় দেখব। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব। ও আমার পরাণ ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিটাই তোমায় দেখব। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। এক রাত নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে বিনয় করে। আল্লাহ পাক আপনার সাথে মেরাজ হবে, মেরাজে গেলেন নবী, আল্লাপন হলো সবই। এরই মাঝে 27 বছর হইয়া গেল পার, আমার নবী বিশ্ব নবী রাসূলে আকবার। খোদার ইশকে গুনে নূর নবী, খোদার ইশকে গুনে নূর নবী, ও খোদার ইশকে গুনে নূর নবী। প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব। ও আমার পরাণ ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিটাই তোমায় দেখব। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব। হাবিবে খোদা তিনি বাদশা দো জাহান, তার তর সৃষ্টি হলো জমিন ও আসমান। হাবিবে খোদা তিনি বাদশা দো জাহান, তার তর সৃষ্টি হলো জমিন ও আসমান। মদিনা ওয়ালা তিনি কমলে ওয়ালা যিনি, মদিনা ওয়ালা যিনি কমলে ওয়ালা যিনি, মদিনা ওয়ালা তিনি কমলে ওয়ালা যিনি। তার নামে দরুদ পড়ে তামাম জাহান, তার
তোমার প্রেমে সালাম জানাই আল্লাহ সুবহান বলে না আরো কিছু সময় থাকো বলে আরো কিছু সময় থাকো বলে না আরো কিছু সময় থাকো দিলের কাবাই তোমায় আমি রাখবো একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখব দিলের স্বাদ মিটাই তোমায় দেখব একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একবার দাও গো দেখায়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ভেসে না ফেরার দেশে যাইবা একদিন ভেসে আরে তো ফিরাই আইবা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না এই হাসি এই আনন্দ এই গান থাকবে না আমরা যারা ইবাদতের নিয়তে এসেছি এটুকুই আমল নামাকে সমৃদ্ধ করবে অতএব আমরা যত হাসবো যত শুনবো যত কাঁদবো কার ভয়ে কার খুশিতে আরো জোরে কার ভয়ে কার খুশিতে আমরা এমন কথা বলবো না যা আমাদের ইবাদতকে নষ্ট করে আমরা এমন কথা শুনবো না যা আমাদের আল্লাহর ভয় থেকে গাফেল রাখে অতএব তাই হোক আমাদের সংস্কৃতি যা আমাদের পরকালের পাথেয় হিসাবে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা আজকের এই সুন্দর আয়োজন সিরাত ফেস্ট এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার সৌজন্যে এই মাদ্রাসা এই জনপদের একটি মডেল আমার যদি ভুল না হয় বিগত বেশ কিছু বছরের মধ্যে আজকের এই আয়োজনটা অনেক বেশি সুন্দর আস্তে করে বলেন আস্তে বলে বলেন ঠিক কিনা দেখেন এতগুলো আলোকিত মুখ এনামুল এক জায়গায় করে ফেলেছে আমি তার জন্য দোয়া করছি তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি আপনাদের দান করতে হবে না এই প্রতিষ্ঠানে এমন কিছু ভেবেন না যে আমি দান চাইবো এই প্রতিষ্ঠানে আপনাদের কাছে ভিক্ষা চাইবো না এই প্রতিষ্ঠানের জন্য যদি ভিক্ষা চাইতে হয় আপনাদের সন্তানটাকে চাইবো তাকে মানুষ করার জন্য এই প্রতিষ্ঠানে যদি ভিক্ষা চাইতে হয় আপনার সন্তানকে চাইবো আপনার নাজাত আপনার জান্নাতের জন্য আপনি সন্তানকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন ব্যারিস্টার বানালেন ভ্যালুলেস কোনো দাম নেই যদি সন্তানকে কোরআন না শেখাতে পারেন তো কোরআন নিশ্চয়ই প্রাইমারি স্কুলে শেখানো হয় না কেজি স্কুলে শেখানো হয় না কোরআন শেখানো হয় এমন সব ক্যাডেট মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় সন্তান দিয়ে সহযোগিতা করবেন মাদ্রাসায় পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন কারা কারা এবার হাতটা দেখতে চায় আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন এখন মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিদের সাথে নিয়ে আমরা সর্বশেষ নবীর শানে একসাথে এই জমিন হতে আকাশের ফেরেশতা পর্যন্ত যারা রয়েছে সবকিছু যেন খুশি হয়ে যায় নবী প্রেমে গাইবো তো ইনশাআল্লাহ আমার মনের ঘরেতে সত্যি কি নবী আছে মনের ঘরে সত্যি আছে
তাহলে আওয়াজটা তো আরো জোরে হতে হবে, আওয়াজটা আরো। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এই ছোট্ট সোনামণিদের কণ্ঠে যেমন অন্তরে যেমন নবী প্রেম গেঁথে আছে, সবার অন্তরে যেন প্রেম গেঁথে যায়, বলি আমিন। আরো জোরে বলি আমিন। নবী প্রেমিক যারা আওয়াজ দিয়ে গাইবে তারা ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। কিছু ভাই মনে করছে একটু পরে যেহেতু হাবু ভাইয়া সুন্দর করে বলবে আমাদের হাসতে হবে, আমরা একটু কম গাই। এরকম হাসার জন্য তো একটু দিল খোলা দরকার, তার জন্য তো একটু কন্টেজ শান দিয়ে নিতে হয় না? তাহলে জোরে, আরো একটু জোরে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। সবাই মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহে তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশে থেকে রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সম্মানিত অতিথি যারা, সম্মানিত অভিভাবক যারা, বড় ভাই যারা, দায়িত্বশীল যারা, স্নেহাস্পদ যারা, অনুজ যারা, আমার প্রিয় ভাইরা, আমার প্রাণ প্রিয় ভাই উবাইদা, আমি যেখানে যাই এক বাক্যে বলি, ও প্রচন্ড বিনয়ী একটা ছেলে। ইসলামী গানকে মডারেট করা, ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেল তৈরি করা, ও অনেক বেশি কাজ করছে। আপনার পরিবারের জন্য দোয়া করবেন। ওর একটা মাত্র
সন্তান, আল্লাহ তাকেও যেন বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করে। যশোরের আজকের এই সুন্দর আয়োজনে যশোরবাসীর পক্ষ থেকে আমি তার বড় ভাই হিসাবে তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ও অনেক মূল্যবান কিছু সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছে। ইসলামী সংস্কৃতির মঞ্চ যে কেমন হতে হয় আজকে বোঝা গেছে না ইনশাআল্লাহ। ভবিষ্যতে একবার নয়, আমরা উবাইদাকে বারবার পাবো ইনশাআল্লাহ। তো বিদায় নয়, ভালোবাসা শেষ নয়, ভালোবাসা শুরু। মঞ্চে আসবে এখন অভিনয়ের গুরু আমাদের ইয়াসিন আবিদ এবং প্রিয় ভাই ইমরান ওরফে হাবু। মাইক্রোফোন তুলে দিচ্ছি প্রিয় ভাই এনামুল হাসান বিন নূর শুভেচ্ছা জানানোর জন্য। মাশাআল্লাহ, আপনাদের উচ্ছ্বাস বলে দিচ্ছে আপনারা কতটা খুশি হয়েছেন। ভাইরা একটু ড্রেস করতে যাবে, জামা কাপড় পাল্টায় আসতে যাবে আর কি, বুঝেছেন? গলায় তাবিজ না দিলি তো হাবু হওয়া যাবে না, তাবিজ দিতে যাচ্ছে আর কি, ঠিক আছে ইনশাআল্লাহ। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাথে সাজিয়ে গুজিয়ে দে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আরে পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই সাথে পরের জায়গা পরের জমি, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। ও মুর্শিদ একি আমার ভাঙ্গা ঘর, তার উপরে লড়ে সর। কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, আবের নেওয়ারি রে কংসাবাসের বেড়া রে, আবের নেওয়ারি রে কংসাবাসের বেড়া রে। বাজার লুটিয়া নিল সুরায় রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরি বানাছে। মন আমার দেহ ঘড়ি এখন
সাবি মাইরা ও এখন সাবি মাইরা দিছে সাইরা সাবি মাইরা দিছে সাইরা জনম ভৈরা চলতে আছে মন আমার দেহ ঘড়ি শুধু আপনারা মন আমার দেহ ঘড়ি মন আমার দেহ ঘড়ি আমার একটা রোমান্টিক গান না গেলে কি হয় একটু আগে দেখছিলাম যে বিবাহিত মানুষরা বিবাহিত পোলারা সবাই হাইরে গেছিল ঠিক না তা আমি একজন বিবাহিত পুরুষ হিসাবে বিবাহিত ভাইদের থেকে একটা রোমান্টিক গান গাইছি এটা এখনো রিলিজ হয় নাই কাহিনী হয়েছে আমি গত বছর প্রচুর প্রোগ্রাম করার কারণে আমার বউ আমার একদিন কইতেছে যে এই যে আপনি আমার সময় দেন না আপনার কি একটু কষ্ট লাগে না তো এখন আমি তো আমার মতো রিপ্লাই দিব তখন আমি রিপ্লাই দিচ্ছি এরকম আমিও ভালোবাসি তুমিও ভালোবাসো কেউ কারো কাছে কবু হারি না ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না আমিও ভালোবাসি তুমিও ভালোবাসো কেউ কারো কাছে কবু হারি না ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না স্নান শেষে ফিরে এলে জানো না কতটা লাগে তোমাকে রঙিন অলস চোখের কাছে প্রথম দিনের মতো লাগে প্রতিদিন স্নান শেষে ফিরে এলে জানো না কতটা লাগে তোমাকে রঙিন অলস চোখের কাছে প্রথম দিনের মতো লাগে প্রতিদিন সব ব্যস্ততা বলে তোমারা চলে আসি কখনো কাজের ধার ধারি না ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না সম্মানিত ভাইয়েরা বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের প্রিয় অভিনেতারা গ্রিন রুমে প্রস্তুত এনামুল সম্ভবত আপনাদের সামনে ঘোষণা দিয়েছিল যে রোকন ভাই সাইদি সাহেবকে নিয়ে গান গাইবে এখন আমি নেমে যাব এখান থেকে নামতে দেবে না প্রিয় ভাইরা লাঠি না ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে যে রোকন ভাই এক কলি হলেন এই মানুষটার সম্পর্কে আমরা গান গাই শুনতে চাই সাইদি সাহেবকে ভালোবাসেন আস্তে করে বলেন ভালোবাসেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাকে নিয়ে গান গাওয়া যায় না তাকে নিয়ে গান লেখা যায় না তার ভালোবাসা অন্তরে ধারণ করে তাকে হৃদয়ে লালন করে দিন বিজয়ের জন্য নিজেকে শাহাদাতের জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে আল্লামা সাইদি কেবল একটি নাম নয় আল্লামা সাইদি একটি প্রেরণার নাম আল্লামা সাইদি বাংলাদেশের ইসলামী আন্দোলনের একটি ইতিহাসের নাম আল্লামা সাইদিকে ভালোবাসে যারা আমার হৃদয়ের কথাগুলো শুনবে তারা এ কোনো গান নয় শুধুমাত্র তাকে নিয়ে আমার ছোট্ট অভিব্যক্তি 13 বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দী জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি ইউসুফ নবীর মতো তোমায়
ছিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। 13 বছর ছিলে তুমি 4 দেয়ালে বন্দী, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি। ও বাংলার তাওহীদি জনতা, হৃদয়ের কান খুলে শুনে রাখেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যারা আল্লামা সাইদিকে আটকে রেখে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করেছেন, আজ হোক কাল হোক এই বাংলার মাটিতেই তাদের বিচার হবে ইনশাআল্লাহ। হৃদয়ের কান খুলে শুনে রাখেন, সেই ট্রাইব্যুনাল আজও আছে, সেই আদালত আজও আছে, আজও বাংলার মানুষ সেই ফাঁসির দড়ি রেখেছে, শুধুমাত্র ওই নাস্তিক মুরতাদের বাংলাতে ফেরার অপেক্ষা। আল্লাহ তাআলা দ্বীনের পথে, আল্লামা সাইদির পথে সকলকে যেন জাগ্রত থাকার তৌফিক দান করেন। আপনাদের অন্তরে আল্লামা সাইদির এই ভালোবাসা যেন এক একটি মিসাইল হয়ে জালিমের মসনদকে সারখার করে দেয়। হৃদয় খুলে শুনে রাখেন মুসলমান, আজ বাংলাদেশ দ্বিধা বিভক্ত, একটা হয়েছে দ্বীন ইসলামের দল, আরেকটা হয়েছে শয়তানের দল। অতএব এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, আমরা কি শয়তানের দলে যাব নাকি দ্বীন ইসলামের দলে থাকবো, সিদ্ধান্ত নিতে হবে মুসলমান। এই জমিনে ইসলাম থাকবে কি থাকবে না, এই জমিনে মুসলমানের তাজিব তামাদ্দুন